আগামীকাল থেকে শুরু হচ্ছে ইসালের সওয়াব। হুগলি জেলার ফুরফুরা শরীফে ঐতিহাসিক ইসালের সওয়াব, সেখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তো আজকে আমরা হুগলি জেলার অন্যতম পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের সঙ্গে আমরা কয়েকটা কথা বলে নেবো আগামী ইসালের সওয়াব নিয়ে, আরো বিভিন্ন বিষয় নিয়ে। মুজাদুজ্জামান আমির সৈয়দ কুতুবুল আলম শাইখুল বাঙ্গাল ফ্রিডম ফাইটার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি আড়াইশের বাতাসা নিয়ে এই ঐতিহাসিক ইসালের সওয়াব করেছিলেন। বাপ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ায় যত মুমিন মুমিনা আসবেন প্রত্যেকের রুহের মাগফিরাতের উদ্দেশ্য। এটা পৃথিবীর বুকে একটা ঐতিহাসিক ইসালের সওয়াব মনে করি, যেখানে কয়েক লক্ষাধিক মানুষ আছে, বিনা মাইকে তাদেরকে নসিহত করা হয়। বিভিন্ন জায়গায় পীরের আওলাদ উত্তরসূরি যারা আছেন এবং সিলসিলার আলেম উলামা মুহাদ্দিস ফুকাহা যারা উলামারা রয়েছেন, তেনারা বিভিন্ন জায়গায় বসে ইলমে মারিফাত এবং ইলমে জাহির দুই এলেমেরই শিক্ষা তেনারা দিয়ে থাকেন। এবং এত বড় ঐতিহাসিক একটা ইসালে সওয়াবে যেখানে শুধুমাত্র পুরুষদেরকে অ্যালাউ করা হয়। কেন লক্ষ লক্ষ পুরুষদের মাঝখানে যদি নারীরা এক জায়গায় হয়ে যায়, যেটা আদবের খেলাফ হতে পারে, এই দিকে খেয়াল করে আমরা এই 3 দিনে হুজুর কেবলা সেই সময় থেকে নিয়ে পুরুষদের সমাগম হয়ে থাকে। এই জায়গায় প্রতি বছর যেভাবে আপনারা আসছেন দেশের আইন শৃঙ্খলাকে বজায় রেখে, এবং আজকে যে অশুভ শক্তি সাম্প্রদায়িক শক্তি যেভাবে মাথাচাড়া দিয়েছে, তাদের কোনো রকম পাতা ফাঁদে পা দেবেন না। যেভাবে প্রতি বছর শান্তি সম্প্রীতি ঐক্য ভ্রাতৃত্ব আইনকে মান্যতা দিয়ে আসছেন, ওইভাবেই আসবেন। আচ্ছা ভাইজান, আজকে দেখা গেল একটি প্রশাসনিক বৈঠক করা হলো, সেখানে কি আপনাদের কি সেরকম ভাবে দেখা গেল? এখানে কি প্রশাসনিক বৈঠক হয় আমরা ঠিক খবর পাই না, আমরা এতটুকু জানতে পারি না। তবে আমরা যতটুকু জানি, এখানে শাসকের কিছু খায়ের খা যারা আছে তাদেরকে গোপনে ডাকা হয়, ডেকে কিছু মালপানি দিয়ে তাদেরকে শাসকের পক্ষে যাতে আবার 1 বছর একটু তোষামত করতে পারে, এর জন্য একটা হুলস্থুল, যেমন মিডিয়াতে দেখো আমরা ফুরফুরা নিয়ে কিছু করছি। এই ফুরফুরা সে ঐতিহাসিক ইসালে সাহেব মুজাদুজ্জামান দাদা হুজুরের পিরিয়ড থেকে শুরু করে তিনার ভক্ত মুড়ি অনুসারীরা পরিচালনা করছে, আজও করছে। তাদের মধ্যে থেকে আওলাদদের একটা ভূমিকা বেশি, কিন্তু ভক্ত মুরিদ অনুসারী প্রত্যেকে দাদা হুজুরের আওলাদ। একটা অন্তরের সন্তান, কালবি সন্তান, একটা রুহানি সন্তান, সবাই এই ইসালে সব পরিচালনা করে। এখানে শাসকের কখন কে কি ডাকছে না ডাকছে সেভাবে আমাদের অতটা নেই। হুগলি জেলার ফুরফুরা শরীফে ঐতিহাসিক ইসালের সওয়াব, প্রায় 100 বর্ষ পুরানো ইসালের সওয়াব, সেই নিয়ে আজকে একটি হুগলি জেলা প্রশাসনিক তরফ থেকে একটি প্রেস কনফারেন্স হলো, অর্থাৎ সাংবাদিক বৈঠক হলো। তার সাথে সাথেই রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু ফেসিলিটি, আগত দর্শনার্থীরা যারা আছেন তাদের জন্য কিছু ফেসিলিটির কথা আজকে এই প্রেস বাইটে উল্লেখ করা হলো। এবং দেখতে পাচ্ছেন যে এইখানে প্রশাসনিক তৎপরতা, পুলিশের গাড়ি সহ আরো প্রশাসনিক তৎপরতা, এবং একটি কন্ট্রোল রুম করা হয়েছে। এই যে আমার কন্ট্রোল রুমটা দেখতে পাচ্ছেন পেছনে, এই কন্ট্রোল রুম থেকেই কিন্তু এক প্রকারের সিসিটিভি ক্যামেরা, এবং যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই কিন্তু প্রশাসন এত তৎপর। সেখানে এসপি থেকে অ্যাডিশনাল এসপি, এসডিও এবং এলাকার অন্যান্য পীরজাদা সহ জাঙ্গিপাড়া থানার ওসি, আরো অন্যান্য সরকারি কর্মকর্তারা ছিলেন। তারা এই প্রেস বাইটে বিশেষ কি জানালেন। এবং যারা আসবেন খুব আস্তে আস্তে আসবেন, যখন শিয়াখালায় ঢুকবেন একটু পরিবেশটাকে সুন্দর করে আপনারা আসবেন, তাড়াহুড়ো করবেন না। প্রশাসন তো আছি, আমাদের এসডিও সাহেব, আমাদের ওসি সাহেব, আমাদের এসপি সাহেব, অ্যাডিশনাল এসপি সাহেব, সিআই সাহেব, যারা যারা আছেন খুব সুন্দরভাবে প্রশাসনটাকে নজর দিয়েছেন, সেভাবে কাজটা হচ্ছে। আমি সকলকে ধন্যবাদ জানাই। এই 26-এ আপনারা যেভাবে আমাদের পাশে এসেছেন, দরবারের পক্ষ থেকে আমি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। ফুরফুরা পীর সাহেব পীর জাদালা আমরা মানে প্রত্যেকের বাড়ির সম্মুখে আমরা যেরকম ভাবে মানুষের খেদমত করার দরকার, বাথরুম, উজুখানা, প্যান্ডেল, আলোর ব্যবস্থা আমরা সব নিজস্ব ভাবে আমরা করে নিচ্ছি, সব নিজস্ব ভাবে করে নিচ্ছি। সরকারের যেটা অনুদান হয়, আমি আপনারা বলছি, অনুদানের যে এবারে 2,44 লক্ষ টাকা এসেছে, আমার মনে হয় এই 44 লক্ষ টাকা খরচা হবে বলে আমার মনে হয় না। 44 লক্ষ টাকা খরচা হবে বলে আমার মনে হয় না। এ ভাগ বটরা হবার একটা সম্ভাবনা আছে, হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তার বিরুদ্ধে আপনি কি কোনো অ্যাকশন? এবার আপনারা বলবেন তাহলে আপনি তো আগে করতেন। হ্যাঁ করতাম, তখন তো কেউ আঙুল তুলতে পারে না। এখন দেখবেন একটা ভালো জিনিস করছে, রাস্তার উপরে সব চট বিছাচ্ছে, চট উপরে দুদিকে বাঁশ দিচ্ছে আর দড়ি দিয়ে চট দিচ্ছে, কত কাজ করছে দেখতে পাচ্ছেন না। তবে কাজ করলে বলতে হবে, এই 34 বছর বামফ্রন্ট সরকার যেটা করেন, এই মমতা ব্যানার্জি এসে ফুরফুরা শরীফের উন্নয়ন যতটা আমাদের দরকার ততটা না করলো, অনেকটা করেছে, মানে স্থায়ী ভাবে এটা বলতে পারি। আপনার দেখা কি এখনো দরকার বলে মনে হচ্ছে? কি দরকার মানে বিশেষভাবে যেটা প্রয়োজন সর্বসাধারণের জন্য? আমাদের সঙ্গে আলোচনাই করে না তো, আমাদের সঙ্গে আলোচনাই করে না। এই ঈশ্বর সাহেব নিয়ে ডিএম অফিসে মিটিং হয়েছিল, ডিএম অফিসে ওখানে 5-6টা পীরজাদা গিয়েছিল,
তাদের সঙ্গে কি এমন ব্যবহার করেছে। হ্যাঁ, সেকেন্ড বারে বিডিও অফিসে মিটিং হয়, বিডিও অফিসে মিটিং এ দেখা যায় ওই একজন মাত্র পীরজাদা গেছে, ওই সাইম সিদ্দিকী। হ্যাঁ, আর তার সঙ্গে একটা চিটিং বাজ আছে যে তিহার জেলে আসামি, ও আমাদের কেউ নাই। হ্যাঁ, কোনটা শেখানো হচ্ছে আপনাকে? কাকে? আমাকে? হ্যাঁ। পাগলাদের মধ্যে কথা বলছে কেন? আমার পরিচয় কি প্রশাসন? আমার পরিচয় কি মমতা ব্যানার্জি? আমার পরিচয় পরিচিত? আমি তাঁর পরিচয় পরিচিত মমতা ব্যানার্জি? যে মমতা ব্যানার্জির পরিচয় পরিচিত হতে চাইছে তাকে গিয়ে বলুন। তার মান ইজ্জত সম্বন্ধে কিছু নাই, সে এখন মমতা ব্যানার্জির পরিচয় পরিচিত হতে চাইছে। আমি মমতা ব্যানার্জিকে ভালোবাসি, আমি বারে বার বলছি আমি সরকারের বিরুদ্ধে নয়, ওই 5-8 বিরুদ্ধে, যারা দিনের বেলায় তৃণমূল, রাত্রে বেলায় কি বলে RSS, যারা আমাদের ভোট নিয়ে মুসলমানদের বুকে লাথি মেরেছে, মুসলমানদের কাঁদিয়েছে, মুসলমানদের ঠকিয়েছে, মুসলমানদের মায়ের কোল খুলেছে, তাদের বিরুদ্ধে। আর আমার পরিচয় প্রশাসনের পরিচয় নেই। মমতা ব্যানার্জির পরিচয় পরিচিত আমি হতে চাই না। আমার পরিচয় হচ্ছে পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহ। ইসালে সব প্রত্যেক বছরই হয়। এটা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি। এটা ফাল্গুন মাসের 21, 22, 23 ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক কায়েম করে গেছেন। সেই ইসালে সব প্রত্যেক বছরই হচ্ছেন। যেই দিন থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছেন, টিএমসি সরকার ক্ষমতা এসেছেন, সেই দিন থেকে ফুরফুরা শরীফে যেভাবে নজর দিয়েছেন, ঠিক সেইভাবে সুষ্ঠুভাবে কাজ হচ্ছে। ওনার চোখে কোনো ধর্ম নাই, মানুষের সেবা করতে হবে। উনি যেভাবে আমার হিন্দু ভাইদের তারকেশ্বর, গঙ্গাসাগর দেখভাল করেন, ওনাদের পার্বণ আসলে, আমাদের ফুরফুরা শরীফে যে কোনো পার্বণ হলে রাজ্য সরকারের একটা আলাদাভাবে নজর থাকে। প্রথম আবার অনেকে দেখাচ্ছেন তো পুকুর পরিষ্কার হয়নি বা সেরকম ভাবে উন্নয়ন হয়নি, যেটা দেখেন, কিছু মানুষ আছে তারা বিরোধিতা করে, তারা ভোটের সময় আসলে না তারা ওইভাবে বলে। ফুরফুরা শরীফে কোন পুকুর পরিষ্কার হয়নি? যিনারা বলছেন তেনার বাড়ির পাশে পুকুর, তো তেনারা এতদিন করেন কেন? তেনাদের তো কিছু কাজ আছে, সব সরকার করবে, তেনারা কি করবেন? তেনারা শুধু গদিতে বসে থাকবেন? রাজ্য সরকার পুকুর পরিষ্কার করেছে না করেছে, কোথায় কি করেছে না করেছে, আপনি তো ক্যামেরা নিয়ে ঘোরেন না, দেখতে পেয়ে যাবেন। আমাদের প্রশাসন কিভাবে অ্যালার্টে কাজ করেছে, বিডিও সাহেব, আমাদের ডিএম সাহেব কিভাবে কাজ করেছেন, একবার আপনারা নিজেরা ঘোরেন, দেখতে পাবেন। লোক সংখ্যা বিরাট হবে এবছর, যেহেতু কালকে তো ফার্স্ট ইসালে সব, কালকে রোজ শুক্রবার পড়েছে, কালকে তো প্রচুর লোক হবে এবং প্রত্যেক বছরের চেয়ে এবছরের লোক সংখ্যাটা বেশি হবে। এলাকার বিধায়ক রাজ্যের মন্ত্রী, পরিবহন মন্ত্রীকে দেখা গেল উনি তো সবসময় আসেন। গত 4 দিন আগে তিনি সব দরবারে ঘুরে গেছেন। গত কয়েকদিন আগে এসে সব পানি কোথায় কি দিতে হবে না দিতে হবে সব ঠিকঠাক করে দিয়ে গেছেন। উনি তো একটা পরিবহন বড় দপ্তরে আছেন, তেনাকে তো পুরো পশ্চিমবাংলাকে দেখতে হচ্ছে। তেনার লোকজন এখানে আছে, সব কাজ করছে। ফুরফুরা শরীফের কোনো এক পীরজাদা অভিযোগ করছে যে এতদিন আমাকে চটি চাটা বলতো, শুধু তার বাড়ির সামনে শুধু লাইট লাগানো হয়েছে, অন্য কোথাও কিছু আমি দেখতে পাচ্ছি না। আমার বাড়ি না, আমার আব্বু যিনি আছেন বর্তমানে বয়োজ্যেষ্ঠ পীর, এখন উনি পীর আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, ইনি আজ থেকে 40 বছর আগে আমার বাড়িটাকে সাজিয়ে দিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন। আর ওটা বড় হাফিজ সাহেবের মাজারের পাশে বাত্তি, বুঝতে পেরেছেন, উজ্জ্বলের পার হয়ে সব বাত্তি সেভাবে সাজিয়েছেন। আর যিনি বলছেন তেনার বাড়িটাও সাজিয়েছে। রাজ্য সরকার এক চোখে দেখে না, সবাইকে সমান চোখে দেখে। সব পীর সাহেবকে উনি সমান চোখে রেখেছেন, আমরাও সমান চোখে দেখি। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন।